আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, শুধু আপনাকে বলে যাইতে হবে যে আলহামদুলিল্লাহ। সব কিছুর উপর খুশি থাকতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা আপনার জন্য যা কিছুই করেন না কেন, সব কিন্তু আপনার মঙ্গলের জন্য। আপনি বুঝতে পারতেছেন যে না, এটা আপনার মঙ্গলের জন্য নয়, কিন্তু আল্লাহ বলতেছেন না, আমি তোমার মঙ্গলের জন্য প্রত্যেকটা কাজ ঘটাই। দেখেন, একটা উদাহরণ দেই। এক সমুদ্রের মধ্যে একটা জাহাজ যাচ্ছিল, প্রতিমধ্যে জাহাজের মধ্যে তুফান এবং সমুদ্রের মধ্যে তুফান, ঝড় বৃষ্টি হয়ে দেন জাহাজটা ডুবে যায়। তো সমস্ত মানুষ মারা যায়, সেখানে একজন মানুষ শুধু বেঁচে ছিল। তো সে কোনো রকম সাঁতার কেটে কোনো একটা দ্বীপের মধ্যে গিয়ে উঠলো। তো সেই দ্বীপের মধ্যে গিয়ে উঠে সে যখন দেখতেছে যে তার বাঁচার কোনো উপায় নেই, একাই সে সেখানে থাকবে, তো সে সেখানে গাছের ডালগুলো কেটে সুন্দর করে একটা ঘর নির্মাণ করলো। সে ঘর নির্মাণ করার পর সে ওইখানে বসবাস করা শুরু করে দিল। সে সমুদ্রের মধ্যে মাছ ধরে, দেন ওই মাছ খেয়ে জীবনযাপন করত। তো হঠাৎ করে একদিন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতেছিলাম, সবাই দেখতেছে যে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে অনেক সময় দেখি না আমরা যে আগুন ধরে যায়, অগ্নি হয়ে ওঠে। তো সেরকম তার ঘরটা একদিন পড়ে যাচ্ছিল। তো সে মাছ হাতে নিয়ে এসে দেখতেছে ঘর পড়ে যাচ্ছে, আল্লাহকে ডেকে বলে যে আল্লাহ, পৃথিবীতে অনেক মানুষ আছে, তুমি কারো ঘর পড়ে এলে না, কিন্তু আমার ঘরটা তুমি কেন পুরাইলা? আমার দিকেই তোমার দেখতে হইলো? আল্লাহ, তুমি কি আমার ভালো চাও না? তো এইভাবে যখন আল্লাহ তাআলাকে দোষারোপ করতে শুরু করলো, তো প্রতিমধ্যে দেখতেছে সামনের দিক থেকে একটা জাহাজ, ছোট একটা বোট তাকে রিসিভ করতে আসতেছে।